নমস্কার বন্ধুরা, আইটি ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের জন্য যে জবের আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে তোমাদের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটি তোমাদের কল্যাণীতে অবস্থিত। এখান থেকে কিছু পার্মানেন্ট জবের নোটিফিকেশান দিয়েছে। তো দেখে নেবো এর জন্য তোমাদের কী কী যোগ্যতা, বয়সসীমা ও বিস্তারিত দেখে নেবো। তো দেখো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি ওয়াক ইন ইন্টারভিউতে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। আর তোমাদের এখানে ডেট দেখতে পাচ্ছ 19/12/2023, আর অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটাও তোমরা দেখতে পাচ্ছ। তা দেখে নেবো তোমাদের কী কী পোস্টের জন্য। এখানে প্রথমে দেখো প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্টের জন্য তোমাদের একটি পোস্ট আছে। প্রজেক্ট টেকনিশিয়ান সাপোর্টার 3-এর জন্য তোমাদের একটি পোস্ট আছে, যেটা জিআরএফ। প্রজেক্ট টেকনিশিয়ান 1-এর জন্য একটি পোস্ট আছে। প্রজেক্ট টেকনিশিয়ান সাপোর্ট 2-এর জন্য তোমাদের একটি পোস্ট আছে। আর অফিস হেল্পারদের জন্য তোমাদের একটি পোস্ট আছে। অফিস হেল্পার সাধারণত এখানে মাধ্যমিক বা 12 পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এখানে তোমাদের মাইনেও তোমরা দেখতে পাচ্ছ, স্যালারি 26,800 দেওয়া আছে। তাহলে দেখে নেবো পরবর্তী। তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যাপ্লিকেশান কীভাবে করতে হবে। এই ফর্মের সাথে একটি অ্যাপ্লিকেশান ফর্ম দিয়েছে। আমি এই ফর্মটা আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে সেখান থেকে ফিল আপ করে নেবে। তোমরা ফিল আপ করে যাবতীয় ডকুমেন্টস দিয়ে তোমরা এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবে। এখানে যে ইমেল অ্যাড্রেসটা আছে তোমরা সেখানে পাঠিয়ে দেবে। 3/1/24 মধ্যে তোমাকে পাঠাতে হবে। আর তোমাদের দেখা যাচ্ছে তোমাদের এখানে শর্ট লিস্টেড করা হবে। তোমাদের সিভির বেসে তোমাদের পারা রিটেন টেস্টও নিতে পারে, বা এমটিটিউড টেস্টও তোমাদের নিতে পারে, কিন্তু শর্ট লিস্টেড করা হবে তোমাদের 13/1/2024 মধ্যে। তোমাকে এই টাইমের মধ্যে তোমাকে শর্ট লিস্টেড করে দেবে। তাহলে প্রথমেই দেখো তোমাদের এখানে যে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্টের জন্য নন মেডিকেল, যেটা তোমাদের এখানে ফার্স্ট ক্লাস ডিগ্রি লাগবে, আর সেকেন্ড ক্লাস এমএসসি বা পিএইচডি থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে তোমাদের দেখো প্রজেক্ট টেকনিশিয়াল সাপোর্টার 3-তে তোমাদের 3 ইয়ার গ্র্যাজুয়েশন লাগবে সাবজেক্টে, যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন থাকলে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো কোন কোন বিষয় লাগবে? মাইক্রোবায়োলজি, বোটানোলজি, এইসব বিষয় থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আমি চলে যাব সরাসরি যেটা মাধ্যমিক পাস বা এইচএস দিয়ে, সেটাও তোমরা। তা দেখো এখানে অফিসার হেল্পার পদের জন্য তোমাদের হাই সেকেন্ডারি পাস হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। প্লাস তোমার যদি 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে বা নাও হলো তাও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আমি ফর্মটা সরাসরি ফর্মের দিকে চলে যাব। এই দেখো তোমাদের ফর্ম, তোমরা দেখতে পাচ্ছ এখানে সিম্পল একটা ফর্ম, যেখানে নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, তোমাদের যাবতীয় বিস্তারিত। এখানে একটা ফটো, 1 কপি ফটো দিয়ে তোমরা তোমাদের যাবতীয় কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকলে তোমরা দেবে। ভালো করে ফর্মটা ফিল আপ করবে। ফিল আপ করে তোমরা এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবে। তাহলে এই হলো বন্ধুরা একটা ছোট্ট আপডেট। যদি ভালো লাগে লাইক শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি তোমাদের জন্য এরকম ভিডিও পরবর্তীকালে নিয়ে আসবো। দেখা হবে নেক্সট ভিডিওতে।